আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। দীর্ঘ আইনি লড়াইয়ে প্রবাসীর জয়, পেলেন মৃত সৌদি ব্যক্তির 15 কোটি রিয়াল। সৌদি জুড়ে রমজানে আমেজ, মসজিদে নববীতে একসঙ্গে লাখো রোজাদারের ইফতার। সৌদিতে অবৈধভাবে যাত্রী পরিবহন, আইনের আওতায় হাজারো প্রবাসী। পুরনো রূপে ফিরছে মক্কার আল ফাতা মসজিদ, সংস্কার কাজ শুরু। ভারতের যৌনপল্লীতে নজিরবিহীন অভিযান, 11 বাংলাদেশি নারী উদ্ধার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে দীর্ঘ আইনি লড়াই শেষে মৃত কোটিপতি স্বামীর 15 কোটি রিয়াল সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এক প্রবাসী নারী। জেদ্দার পার্সোনাল স্ট্যাটাস কোর্ট অফ আপিল সম্প্রতি দালিলিক প্রমাণের ভিত্তিতে এই ঐতিহাসিক রায় দিয়েছেন। জানা যায়, স্বামীর মৃত্যুর পর অন্য উত্তরাধিকারীরা 90-এর দশকে একটি ভুয়া বিচ্ছেদের নথি উপস্থাপন করে ওই নারীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য। তবে শেষমেশ ওই প্রবাসী নারী বিজয়ী হলেন। সৌদি আরবে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর আদালতে এক সৌদি নাগরিকের বিশাল সম্পত্তির উত্তরাধিকার হিসেবে এক প্রবাসী নারীকে 15 কোটি রিয়াল দেওয়ার রায় দিয়েছেন। জেদ্দার পার্সোনাল স্ট্যাটাস কোর্ট অফ আপিল সম্প্রতি এই রায় দেন। প্রায় 25 বছর ধরে ওই সৌদি ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এই নারী। স্বামীর মৃত্যুর পর তিনি তার ন্যায্য উত্তরাধিকার দাবি করলে শুরু হয় জটিলতা। প্রয়াত ওই কোটিপতির অন্য উত্তরাধিকারীরা আদালতে দাবি করেন 90-এর দশকের মাঝামাঝি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এর সপক্ষে প্রমাণ হিসেবে তারা সৌদি আরবের বাইরের একটি দেশ থেকে ইস্যু করা বিবাহ বিচ্ছেদের পুরনো একটি নথিপত্র আদালতে উপস্থাপন করে দাবি করেন যে কয়েক দশক আগেই এই দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। তবে অন্য পক্ষের এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন ওই নারী ও তার মেয়ে। তাদের আইনজীবী আদালতকে জানান, বিচ্ছেদের এই নথিপত্র সম্পর্কচ্ছেদের চূড়ান্ত প্রমাণ হতে পারে না। নিজেদের দাবির পক্ষে তারা আদালতে দীর্ঘদিন একসঙ্গে বসবাস, সরকারি সিভিল রেকর্ড, নিয়মিত নবায়নকৃত রেসিডেন্সি পারমিট বা বসবাসের অনুমতিপত্র এবং সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করেন। এসব প্রমাণ থেকে এটাই প্রতিষ্ঠিত হয় যে ওই ব্যবসায়ীর মৃত্যুর আগ পর্যন্ত তাদের দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ অটুট ছিল। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপিত দালিলিক প্রমাণ যাচাই বাছাই শেষে আপিল আদালত পার্সোনাল স্ট্যাটাস আইনের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালত জানান, সরকারি নথিপত্রে এখনও ওই নারীকেই বৈধ স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং নিছক সন্দেহের বশবর্তী হয়ে দালিলিক এই আইনি সত্যকে কোনোভাবেই বাতিল করা যায় না। রায়ে ওই নারীকে উত্তরাধিকারীদের আনুষ্ঠানিক দলিলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরব জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। মদিনার পবিত্র মসজিদে নববীতে দেখা যাচ্ছে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃশ্য। স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো রোজাদার এক কাতারে বসে ইফতারে অংশ নিচ্ছেন। প্রতিদিন সন্ধ্যায় সুবিশাল মসজিদ চত্বরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ইফতারের আয়োজন করা হচ্ছে। মদিনার পবিত্র মসজিদে নববীতে রমজানের ইফতারে দেখা যাচ্ছে ঐক্য ও সম্প্রীতির এক অভূতপূর্ব দৃশ্য। পবিত্র এই মাসে মদিনায় আগত দর্শনার্থী ও মুসল্লিদের প্রতি সর্বোচ্চ যত্ন ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সুবিশাল আয়োজনের মধ্য দিয়ে। লাখো রোজাদার এক কাতারে বসে ইফতার করেছেন, যা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও উদারতার বার্তা। স্থানীয় বাসিন্দা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থী সহ লাখো রোজাদার মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গণে একযোগে ইফতারে অংশ নেন। এ সময় পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মসজিদের সুবিশাল চত্বরে সারিবদ্ধভাবে ইফতারের আয়োজন করা হয়, যেখানে মুসল্লিরা সম্প্রীতি ও ভালোবাসার আবহে রোজা সম্পন্ন করেন।
মুসল্লিদের এই ইফতার আয়োজনকে নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। রোজাদাররা যেন প্রশান্তি ও আরামদায়ক পরিবেশে ইফতার এবং ইবাদত সম্পন্ন করতে পারেন সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে। প্রাতিষ্ঠানিক আয়োজনের পাশাপাশি অসংখ্য মহৎ ব্যক্তি নিজ উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ ও সেবা প্রদানে এগিয়ে আসছেন। মদিনার চিরায়ত দানশীলতা ও সামাজিক সম্প্রীতির যে ঐতিহ্য, এবারে পবিত্র রমজানের প্রথম দিনেও সেই মহানুভবতার দৃশ্য আরও একবার সবার সামনে ফুটে উঠল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে লাইসেন্স ছাড়া ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন বা স্থানীয় ভাষায় কাদ্দাতাবৃত্তির বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযানে নেমেছে দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে যাত্রী ডাকা এবং পরিবহনের অভিযোগে ১৫০০-এরও বেশি ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। হালনাগাদ করা পরিবহন আইন অনুযায়ী এই অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা এবং ৬০ দিনের জন্য গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে। বারবার একই অপরাধ করলে গাড়িটি নিলামে তুলে বিক্রির পাশাপাশি প্রবাসী চালকদের সরাসরি নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করার কঠোর বিধান কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে স্থানীয়ভাবে পরিচিত কাদ্দাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে দেশটির কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে ১৫৫০-টিরও বেশি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। এ সময় অপরাধীদের বিরুদ্ধে নতুন আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মোটা অঙ্কের জরিমানা, গাড়ি বাজেয়াপ্ত করা এবং প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশনের মতো শাস্তি। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অভিযানিক দলগুলো অবৈধভাবে যাত্রী ডাকার সঙ্গে জড়িত ৮৯৭ জনকে শনাক্ত করেছে। লাইসেন্স ছাড়াই পথে যাত্রীদের ডাকাডাকি করার অপরাধে তাদের ধরা হয়। এছাড়া অবৈধ উপায়ে যাত্রী পরিবহনের সময় হাতে নাতে ধরা পড়েছেন ৬৫৩ জন। সব ক্ষেত্রেই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হালনাগাদ করা পরিবহন আইনে বৈধ লাইসেন্স ছাড়া রাস্তায় যে কোনো ধরনের পরিবহন কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নতুন এই নিয়মের অধীনে অবৈধভাবে যাত্রী ডাকার কাজে বারবার ধরা পড়লে সর্বোচ্চ ১১,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং ২৫ দিনের জন্য গাড়ি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। অন্যদিকে অবৈধ পরিবহন সেবা পরিচালনার দায়ে সর্বোচ্চ ২০,০০০ রিয়াল জরিমানার পাশাপাশি ৬০ দিন পর্যন্ত গাড়ি বাজেয়াপ্ত হতে পারে। আর বারবার একই অপরাধ করলে কর্তৃপক্ষ ওই গাড়ির নিলামে তুলে বিক্রি করে দিতে পারে। এক্ষেত্রে অপরাধী যদি বিদেশি নাগরিক হন তবে তাকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর কড়া নির্দেশ রয়েছে। মক্কা বিজয়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আল ফাতাহ মসজিদকে তার আদি রূপে ফিরিয়ে আনতে সংস্কার কাজ শুরু করেছে সৌদি আরব। দেশটির ঐতিহাসিক মসজিদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের আওতায় এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, মক্কা বিজয়ের বছর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে নামাজ আদায় করেছিলেন। সংস্কারের পর মসজিদটির আয়তন ও মুসল্লি ধারণ ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জানা গেছে। সৌদি আরবের আল জুলুম এলাকার মহানবীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আল ফাতাহ মসজিদ সংস্কারের কাজ শুরু করেছে দেশটির ঐতিহাসিক মসজিদ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের দ্বিতীয় ধাপের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল মসজিদটির ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক ভূমিকা পুনরুদ্ধারের পাশাপাশি এর ইসলামী ঐতিহ্য সংরক্ষণ করা। সংস্কার কাজে দেশটির পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আল ফাতাহ মসজিদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাস থেকে জানা যায়, মক্কা বিজয়ের বছর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে নামাজ আদায় করেছিলেন। তবে কালের পরিক্রমায় বেশ কয়েকবার এটি অবহেলার মুখে পড়ে। একাধিকবার পুনর্নির্মাণের পর সবশেষ ১৯৭৮ সালে এটি নতুন করে নির্মাণ করা হয়। এরপর ১৯৯৮ সালে মসজিদের সংস্কার ও সম্প্রসারণের সময় নারীদের নামাজের স্থানসহ অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছিল।
মক্কা মদিনা মহাসড়ক থেকে প্রায় 260 মিটার দূরে অবস্থিত এই মসজিদটি পুনর্নির্মাণে ইট, ব্যাসল্ট পাথর, জিপসাম ও কাঠের মতো স্থানীয় প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হচ্ছে। নকশায় ঐতিহ্যবাহী রাওয়াশিন ও মাশরাবিয়া রাখা হচ্ছে, যা ওই অঞ্চলের আদি স্থাপত্য পরিচয়কে ফুটিয়ে তুলবে। সংস্কারের পর মসজিদটির আয়তন 455.77 বর্গমিটার থেকে বেড়ে 553.5 বর্গমিটারে দাঁড়াবে। এর ফলে মুসল্লি ধারণ ক্ষমতা 218 জন থেকে বেড়ে 333 জন হবে। ঐতিহাসিক এই মসজিদটি চলমান প্রকল্পের দ্বিতীয় ধাপে সংস্কার হতে যাওয়ায় সৌদির 13টি অঞ্চলের 30টি মসজিদের একটি। এই ধাপে রিয়াদে 6টি, মক্কায় 5টি এবং মদিনায় 4টি সহ বিভিন্ন অঞ্চলে মসজিদ সংস্কার করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের জনপল্লী থেকে 11 বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে 700 সদস্যের এক বিশাল পুলিশ বাহিনী এই নজিরবিহীন অভিযান চালায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এর আগে জোরপূর্বক দেহ ব্যবসায়ে বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার পরই এই তল্লাশি চালানো হয়। পুলিশ জানিয়েছে, যেসব ভবনে অবৈধভাবে এই নারীদের আটকে রাখা হয়েছিল সেগুলো সিলগালা করার পাশাপাশি উদ্ধারকৃত বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের পুনে শহরের বধুয়ার পেথের যৌনপল্লী থেকে 11 বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লী থেকে তাদের উদ্ধার করে পুনে সিটি পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লীতে দেহ ব্যবসায় বাধ্য হওয়া এক বাংলাদেশি নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার 1 মাস পর বাংলাদেশি নারীদের উদ্ধার করা হলো। প্রতিবেদনে বলা হয়, গত 7 দিনের মধ্যে ওই এলাকায় এটি ছিল পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে 12 ফেব্রুয়ারি পুলিশ সেখান থেকে 2 জন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল। স্থানীয় সময় বুধবার রাত 12:30টার দিকে উপপুলিশ কমিশনার ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে 700 সদস্যের এক বিশাল পুলিশ দল এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহ ব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই এই তল্লাশি চালানো হয়। পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, যেসব যৌনপল্লী বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছিল সেগুলো সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ আইনি লড়াইয়ে প্রবাসীর জয়, পেলেন মৃত সৌদি ব্যক্তির 15 কোটি রিয়াল। সৌদি জুড়ে রমজানে আমেজ, মসজিদে নববীতে একসঙ্গে লাখো রোজাদারের ইফতার। সৌদিতে অবৈধভাবে যাত্রী পরিবহন, আইনের আওতায় হাজারো প্রবাসী। পুরনো রূপে ফিরছে মক্কার আল ফাতা মসজিদ, সংস্কার কাজ শুরু। ভারতের যৌনপল্লীতে নজিরবিহীন অভিযান, 11 বাংলাদেশি নারী উদ্ধার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভীন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।